চ্যাপ্টার 9 সায়েন্সের। আমি যখন নিব তাহলে সায়েন্স দিতে নিব। আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে চ্যাপ্টার 9 এর উপর ক্লাসটা হবে। যারা অফলাইনে করতে পারবে তারা আসবে, যারা যারা অনলাইনে করবে তারা অনলাইনে করবে, আর যারা অনলাইন কিছু করতে পারবে না আমাদেরকে একটু মেসেজ দিবে, স্যার আমি ক্লাসটা পাই নাই, আমাকে একটু রেকর্ড ক্লাসটা একটু দেন। ঠিক আছে, আমরা পার্সোনালি তোমাদেরকে লিংকটা দিয়ে দিব। বুঝতে পারছি? সবার তো আর লাগবে না চ্যাপ্টার 9, যাদের লাগবে আর কি, যাদের লাগবে। বুঝতে পারছি? এই কথা কি বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার একটু বিজ্ঞান বইটা বের করো সবাই। চ্যাপ্টার কোনটা পড়াচ্ছিলাম? মহাকর্ষ অভিকর্ষ। অ্যাসাইনমেন্ট করছো সবাই? বাড়ির কাছে ছিলাম 10টা ম্যাথ করতে বলছিলাম, ওই এটা দিয়ে, সূত্রটা দিয়ে। এটার উপরে 10টা ম্যাথ করতে বলছিলাম, এই ফর্মুলাটা করছে সবাই? সবাই একটু বেঞ্চের মাথায় রাখো অ্যাসাইনমেন্ট গুলা, বেঞ্চের মাথায় রাখো। আমরা এই সপ্তাহ থেকে গার্ডিয়ান কল করবো, যারা যারা এসডব্লিউ করবে না। এটা আমাদের হ্যাঁ রেকর্ড ক্লাসটা ছিল তো, রেকর্ড ক্লাসে বলছি। কিনতাম আচ্ছা শেষ, কারো জিজ্ঞেস করছিস? আচ্ছা তাহলে আজকে টপিকটাতে যাই, কেমন? কথা না কইও কেন? আজকে টপিকটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ এবং অভিকর্ষ যেটা আছে সেটা। ঠিক আছে? আচ্ছা, আমরা জানি কি মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু কোণা একে অপরকে করে নিজের দিকে আকর্ষণ করে, আর এই আকর্ষণ বলের মান বস্তুর ভরের গুণফলের কি এবং দূরত্বের বর্গের। এটা কি সূত্র? এটা কি সূত্র? মহাকর্ষ সূত্র। ঠিক আছে, এখন পৃথিবীর সাথে স্পেসিফিকলি পৃথিবীর সাথে যে কোনো বস্তুর যে আকর্ষণ বলের মান সেটাকে বলা হচ্ছে কি অভিকর্ষ। সেটা কি বলে? অভিকর্ষ। পৃথিবীর সাথে যে কোনো বস্তু, যেমন ধরো আমি বললাম এই মাইক্রোফোনের সাথে এই কলমটা একটা কি আছে, আকর্ষণ বল আছে। আছে নাকি নাই? আছে নাকি নাই? আছে, অবশ্যই আছে। একটা আকর্ষণ বল কি আছে, যেটাকে বলবো হচ্ছে কি মহাকর্ষ। যেটা কি বলবো? মহাকর্ষ। কিন্তু আমি এই কলমটার সাথে যে পৃথিবী যদি তুলনা করি তখন সেটা কি হবে? সেটা কি হবে? অভিকর্ষ। ক্লিয়ার কনসেপ্ট? আচ্ছা, এখন এই অভিকর্ষজ বলের কারণে যখন কোন বস্তুর বেগের পরিবর্তন হয়, ঠিক আছে, তখন সেটাকে বলা হচ্ছে কি অভিকর্ষজ ত্বরণ। কারণ তার আগে আমাকে জানতে হবে ত্বরণ কাকে বলে। একটু লিখো, সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। সময় লিখো, সময়ের সাথে, যাও লিখো, সমস্যা গেছে, লিখলে সমস্যা আছে? হ্যাঁ ত্বরণ। সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। বেগ বানান বয়কার বেগ, বেগ বৃদ্ধির হারকে ঠিক আছে। আচ্ছা, এখন একটু বুঝাই জিনিসটা কি বলতেছে। ধরো আমরা সবাই মিলে পিকনিকে যাচ্ছি, ধরো না, ধরতে তো সমস্যা নেই, ঠিক আছে, পিকনিক কিসে করে যাবো? বাসে করে তো, ঠিক আছে। বাসটা যখন স্টার্ট করবে সাথে সাথে কি একসাথে চলে যাবে স্পিড? সাথে সাথে কি একসাথে চলে যাবে? তাহলে ধরো প্রথম সেকেন্ডে আমার এটার স্পিড ছিল হচ্ছে ধরো 10 কিলোমিটার পার আওয়ার, 10 কিলোমিটার পার আওয়ার। প্রথম সেকেন্ডে 10 কিলোমিটার পার আওয়ার। দ্বিতীয় সেকেন্ডে গিয়ে সেটা হয়ে গেছে হচ্ছে
15 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, তৃতীয় সেকেন্ডে এসে সেটা হচ্ছে 20 কিলোমিটার/আওয়ার। তাহলে দেখো, একটু খেয়াল করে দেখো, প্রথম সেকেন্ডে ছিল 10, দ্বিতীয় সেকেন্ড হচ্ছে 15, তৃতীয় সেকেন্ড হচ্ছে কত, 20। তাহলে টাইম যত যত বাড়তেছে বেগটা তত কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে না? তো এই যে বলছে সময়ের সাথে বেগ বৃদ্ধির যে হার, এটাকে বলা হচ্ছে কি, ত্বরণ। এটাকে কি বলে, ত্বরণ। আর যখন বেগ হ্রাস পাবে, মানে বেগ কমে যাবে, তখন সেটা হচ্ছে মন্দন বলে। কি বলে, মন্দন। বেগ হ্রাসের হারকে কি বলে, মন্দন বলে। দন্ত নয় দন্ত ন, অনেকে এটাকে মদন বলে। হ্যাঁ লিখছে, কালকে লিখছে মন্দন, লিখতে বলছে লিখছে মদন। এটা চাইলে লিখতে পারো, সময়ের সাথে বেগ হ্রাসের হারকে কি বলে, মন্দন বলে। চাইলে লিখে রাখতে পারো। সময়ের সাথে বেগ হ্রাসের হারকে, হ্রাস, হ্রাস মানে হচ্ছে এই হ্রাস বানান, হয়রা ফলা আকার দন্ত স। আরে বাংলা বানান পারে না, আমি বলবো তো মনোজ স্যারকে, স্যার ওরা বাংলা পারে না। হয় নাই তো বানান, এটা দন্ত ন হয়ে গেছে, র ফলা হবে নিচে, হয় নাই। হ্রাসের হারকে লিখছো, লিখছো সবাই, বেগ হ্রাসের হারকে কি বলে, মন্দন বলে। এখন এই যে বেগ বৃদ্ধি পায়, এটা কি কারণে বৃদ্ধি পায়? বল প্রয়োগের কারণে। তো কিসের কারণে? বল প্রয়োগের কারণে। যখন কোনো বস্তু তার অবস্থার পরিবর্তন করে, সেটা কিসের কারণে? বল প্রয়োগের কারণে। এখন গাড়িটা যে স্পিড বাড়তেছে, এটা কেন স্পিড বাড়তেছে? কারণ আমি কি করছি, স্কেলেটর চাপ দিতেছি, গাড়ি দিতেছি না, স্কেলেটর চাপ দিলেই তো গাড়ির স্পিড বাড়বে নাকি? এখন স্কেলেটর চাপ দেওয়া মানে কি, ইঞ্জিন আমি কি করছি, বল প্রয়োগ করছি, যার ফলে কি হচ্ছে, বেগটা বৃদ্ধি পাচ্ছে। বল প্রয়োগের কারণে কি হচ্ছে, বেগটা বৃদ্ধি পাচ্ছে। তো এখন এই যে অভিকর্ষ যে বলটা বললাম, পৃথিবী কি করে, নিজের দিকে যে আকর্ষণ করে, পৃথিবীর সাথে যে কোনো বস্তু যে আকর্ষণটা, এই আকর্ষণ বলের কারণে যখন ত্বরণ সৃষ্টি হয়, তখন সেটাকে বলা হচ্ছে কি, অভিকর্ষ ত্বরণ। কি বলছি, অভিকর্ষ বলের কারণে যখন ত্বরণের সৃষ্টি হবে, তখন সেটা হবে কি, অভিকর্ষ ত্বরণ। বোঝা গেছে আমার কথা? বোঝা গেছে? অভিকর্ষ ত্বরণকে প্রকাশ করা হচ্ছে কি দ্বারা, স্মল জি দ্বারা, ছোট হাতের জি। কত হাতের জি, কত হাতের জি। আর মহাকর্ষ ধ্রুবককে কি দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের জি। কত হাতে, বড় হাত। মনে থাকবে? ক্লিয়ার? আচ্ছা, এখন একটু বইয়ের দিকে সবাই খেয়াল করো। এখানে জি এর একটা একক দিছে, ত্বরণের একটা একক আছে, সবসময় ত্বরণের একটা একক আছে, সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এটাকে অনেকে এম এস ইনভার্স 2 ও লিখে। ইনভার্স মানে কি আকার আছে, ভাগাকার আছে। ইনভার্স মানে কি আকারে, ভাগাকারে। আবার এটাকে অনেকে এরকম মিটার পার সেকেন্ড স্কয়ারও লিখে। ঠিক আছে, এককটা অবশ্যই লিখতে হবে, যখন ত্বরণ নির্ণয় করবে তখন অবশ্যই করতে হবে, এককটা লিখতে হবে। বোঝা গেছে? আচ্ছা, এখন একটু খেয়াল করো, তোমাদের এখানে একটা প্রমাণ দিছে, কিন্তু এটা সুন্দর করে দেয় নাই, আমার ভালো লাগে না প্রমাণটা। ঠিক আছে, আচ্ছা, তো আমরা একটু প্রমাণটা দেখবো, একটু খেয়াল করো। আমরা বলছি কি, যে কোনো দুইটা বস্তুর মধ্যবর্তী আকর্ষণটা হচ্ছে কি, মহাকর্ষণ। যে কোনো দুইটা বস্তুর মধ্যবর্তী আকর্ষণ হচ্ছে কি, তাহলে পৃথিবী তো একটা বস্তু নাকি, পৃথিবী একটা কি বস্তু, ঠিক নাকি ভুল? ঠিক, ভুল বলে, এই পৃথিবী একটা বস্তু না। আচ্ছা, এখন এই যে আমরা যে একটা পৃথিবী যদি আঁকি, এটা একটা পৃথিবী, ঠিক আছে, ও ডিম, পৃথিবী দেখতে ডিমের মতোই। তোমরা পৃথিবীর আসল ছবি দেখছো, মানে পৃথিবীর আসল শেপটা কিরকম? না, স্বপ্নে গেছিল, স্বপ্নে। আচ্ছা, এই তো, তো পৃথিবী যদি একটা বস্তু হয়, এখন পৃথিবীর এই যে উপরে পৃষ্ঠে ধরলাম, এখানে আরেকটা বস্তু আছে, দুইটা বস্তু। ধর এটা তুই, তুই তো একটা বস্তু নাকি, ধর পৃথিবী একটা বস্তু, পৃথিবীর উপরে ও আছে, ও আরেকটা কি বস্তু। এখন পৃথিবী তো বড় না, পৃথিবী কি বড়, আমরা ধরলাম যে পৃথিবীর ভর হচ্ছে বড় হাতের এন,
কত হাতের? বড় হাতের। আরো তো ছোট, পৃথিবীর তুলনায় অনেক ছোট না? অনেক ছোট। তোকে আমরা বললাম যে, একটু খেয়াল করো, ওকে আমরা বললাম যে এটা হচ্ছে ছোট হাতের এম। বোঝা গেছে? তাহলে পৃথিবীর ভর হচ্ছে কি? বড় হাতের এম, আর ওর ভর হচ্ছে কি? ছোট হাতের এম। এখন আকর্ষণটা যে হয় এটা কোথা থেকে আসে? হ্যাঁ, পৃথিবীর কেন্দ্র থেকে। কোথা থেকে আসে? পৃথিবীর কেন্দ্র থেকে। কোথা থেকে? মূলত পৃথিবী নিজের কেন্দ্রের দিকে সবাইকে আকর্ষণ করে। কি করে? নিজের কেন্দ্রের দিকে করে সবাইকে আকর্ষণ করে। এখন একটু খেয়াল করো, এটা যদি পৃথিবীর কেন্দ্র হয়, এখান থেকে এই যে পরিধি পর্যন্ত যে যে দূরত্ব, এটাকে কি বলে? পরিধি পর্যন্ত যে দূরত্ব, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত। ভেরি গুড। কি বলে? ব্যাসার্ধ বলে। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে? কারণ অফিসারকে বলবো তো, মাইক দেবো তোমাদেরকে। কি বলে? ব্যাসার্ধ বলে। এই ব্যাসার্ধকে আমরা ধরলাম হচ্ছে আর। আর মানে হচ্ছে কি? রেডিয়াস। আর মানে হচ্ছে কি? রেডিয়াস। আর এম মানে হচ্ছে মাস, মানে ভর। এম এ ডাবল এস, মাস। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যদি আমরা মহাকর্ষ সূত্রটা যদি লিখতে যাই, তাহলে কি লিখতে পারবো? এফ সমান কি জানি? বড় হাতের জি। আমার এম1, এম1 হচ্ছে কি? পৃথিবী। এম1 হচ্ছে কি? এমন গিরে। তাহলে এমন যাই কি লিখতে পারবো? বড় হাতের এম। ঠিক আছে না? ভুল আছে? তা এম2 হচ্ছে কি? এই যে ইতিহাস এম2 কে ও, ঠিক আছে। তাহলে ওর বার কি লিখছিলাম? ছোট হাতের এম। ওর বার কি লিখছিলাম? ছোট হাতের এম। তাহলে এম2 হচ্ছে কি? এ ছোট হাতের এম। তুই কি রাগ করতেছস? তুই রাগ করলাম আর কি। এবার দূরত্ব দেখো, যেহেতু বলছি একটা শোনো, যেহেতু বলছি পৃথিবী কি আকার? বৃত্তাকার। তাহলে এখানে যদি দূরত্ব আর হয়, তাহলে এখানেও কি হবে? দূরত্ব কি হবে? আর হবে নাকি আর থেকে বেশি হবে? কি হবে? আরই হবে। কি হবে? আরই হবে। তাহলে এখানে কি লিখতে পারবো? ডি স্কয়ারের জায়গায় আর স্কয়ার। ক্লিয়ার? এই ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। আচ্ছা, এবার আমাদের নিউটন সাহেব আরো ঝামেলা করে গেছে। দেখো, নিউটন বলছে যে F ইকুয়ালস টু হচ্ছে যে মা। F ইকুয়ালস কি? এই F হচ্ছে যে বল, আর M হচ্ছে যে বস্তুর ভর। আর এ হচ্ছে ত্বরণ। শান্তি, আসনে একটু লিখো না। হ্যাঁ আসি, আমরা বলতেছি। কে বলছে জি? হ্যাঁ, জি এফ সবগুলোতে আসবো। ঠিক আছে, এটা লিখো আগে। F ইকুয়ালস টু ma। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের টোটাল 3টা সূত্র আছে। হ্যাঁ, এটা সব সার্বিক বাদলতে বুঝেছে। এ মানে হচ্ছে অ্যাক্সিলারেশন। এ এ এটা এ অ্যাক্সিলারেশন। বুঝাচ্ছে না? যে লিখতে পারছি না তো, এটা এই বোর্ডে ক্লাস করে না তো। এটা দেখছেন কলমটা কত মাইলে মাথা ফুটে যাবে। কি কলম কে জানে, কিছু একটা হবে আর কি। হ্যাঁ হ্যাঁ স্যার, ছোট কলমটা দিয়ে লিখতে পারবো আমাদের কলমটা দিয়ে? হ্যাঁ, ওটা একটু দেখেন তো। যাই, লিখে গেলে তো ভালো। এটা এটা বেশি বড় নিপটা। লিখছো? এ লিখছো? F ইকুয়ালস টু কি? এটা নিউটনের দ্বিতীয় সূত্রতে লিখে রাখো। নিউটনের দ্বিতীয় সূত্র F ইকুয়ালস টু ma। নিউটনের দ্বিতীয় সূত্র, দ্বিতীয়, সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ লিখো, এটা চিত্রটা দিয়ে আঁকো। এটা এটা এঁকে তারপর লিখো এটা। আচ্ছা, এখানে কারা কারা মনসারের ক্লাস করে? মনসারের 1 তারিখ কিন্তু ক্লাস খোলা থাকবে। ঠিক আছে, তো যাদের যাদের যে টাইমে ক্লাস হয় ওরা ওই টাইমে জন্য চলে আসে। 1 তারিখ কিন্তু ক্লাস খোলা মনসারের। পয়লা মে যেটা হ্যাঁ ক্যান্টি বসে ওটা কিন্তু বন্ধ হয়। আমরা আমরা আন্দোলন করব। আমরা স্যার আন্দোলন করবো। ওরা আন্দোলন করে কি করবে? ওরা তো আরামে এসে বসে ক্লাস করবে। তোরা কি শ্রমিক?
হ্যাঁ দেখি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। এই ছবিটা এঁকে এই সূত্রটা লিখো। আমাদের তাহলে মনসা ক্লাস হলে আমাদের ক্লাস হবে। জানি না, আমার তো ক্লাস নাই, বাজে গেছি। হ্যাঁ ঠিক আছে, এখানে চাইলে লিখতে পারো এম হচ্ছে এম সমান পৃথিবীর ভর। কোনটা? না না, প্রথম সূত্র না এটা, অর্ধেক লিখে অর্ধেক লিখে যায় না। এই চাইলে এগুলো লিখে নিতে পারো, যাতে তোমাদের পরবর্তী বুঝতে গিয়ে যাতে অসুবিধা না হয়। এম হচ্ছে পৃথিবীর ভর, ছোট এম হচ্ছে বস্তুর ভর, আর আর হচ্ছে পৃথিবী হচ্ছে বস্তুর দূরত্ব। এই যে ব্যাসার্ধ, কোনটা? না না, এগুলো নিউটন সূত্র না, এটা তো মহাকর্ষ সূত্রটা। মহাকর্ষ সূত্রটা পৃথিবী নিয়ে অ্যাপ্লাই করছি। কোনটা? নিউটন। হ্যাঁ না, নিউটনের সূত্র আমি যেটা কথা বলছি দ্বিতীয় সূত্র, প্রথম সূত্র গুলো আলাদা, গতি বিষয়ক সূত্র। এটা হচ্ছে নিউটনের সূত্র, এটা হচ্ছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রদত্ত বলের সমানুপাতিক। হ্যালো, হ্যাঁ সায়েন্স পড়বো না যে, পড়িও না, কি করবা? একটা চায়ের দোকান টোকান দাও কি? হ্যাঁ আসছে যে ডেলি যদি 2000 টাকা করে বিক্রি হয় তাহলে মাসে কত টাকা? হ্যাঁ, আর কি লাগে? ও খাবে না গায়ে দিবে এত টাকা দিয়ে? আমি ইন্সপায়ার করছি, উদ্যোক্তা বানাচ্ছি ওকে। তোরা মাঝখান দিয়ে টাকা দিচ্ছিস কেন? ও দেখে উদ্যোক্তা বলে দেখবি যে এখান থেকে 2-4 জনকে চাকরি দিচ্ছে, চা ঢা আনার জন্য মানুষজন লাগবে না। হ্যাঁ দেখছিস তোর ওকে জীবন নিস না, ব্যবসা লাড়া তুলে দিবে। শেষ, এদিকে দাও। তোমার মেয়েরা করছো, ছেলেরা সবাই করছে, তা তোমার কাছে রাখো। আচ্ছা এবার একটু খেয়াল করো, আমরা বলছি কি, একটু খেয়াল করি। এম এ সুন্দর ছেলে, দেখো এম হচ্ছে কি এম এ, ঠিক আছে। আচ্ছা এখন যখন আমরা মহাকর্ষ অভিকর্ষ বিষয়ে কথা বলবো, তখন সেক্ষেত্রে আমরা এর কোনো কাজ নাই, সেক্ষেত্রে এর কোনো কি নাই, কাজ নাই। কাজ থাকবে কার? জি এর। কত হাতের জি? ছোট হাতের জি। তখন সেটা হবে কি, ছোট হাতের এফ ইকুয়ালস টু, ভেরি গুড, বোঝা গেছে। আচ্ছা যখন আমরা অভিকর্ষ নিয়ে কাজ করব, তখন সেক্ষেত্রে সাধারণ ত্বরণের কথা আমরা লিখব না, লিখব হচ্ছে কি অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষ ত্বরণটি কি দ্বারা প্রকাশ করা হয়? জি দ্বারা, ছোট হাতের জি দ্বারা। ছোট হাতের কি দ্বারা? জি দ্বারা। তাহলে এখানে এর জায়গায় কি বসছে? শুধুমাত্র জি বসছে। কথা বুঝাতে পারছি? এই কথাকে বুঝাতে পারছি? আচ্ছা তাহলে এটাকে যদি আমি 1 নাম্বার নিই, এই দুটো মেয়ে বেশি কথা বলে, কয়েকটা মেয়ে এখানে, এটাকে যদি 2 নাম্বার দিই, একটু খেয়াল করে দেখো, এটাও এফ এটাও কি এফ, এফ এফ তো সেম জিনিস, এফ এফ কি সেম জিনিস। তাহলে আমি কি লিখতে পারি না, এই এম জি সমান ক্যাপিটাল জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই আর স্কয়ার? পারি নাকি পারি না? এখানে এটাও সমান এফ এটাও কি এফ, দুইটাই তো এফ, ঠিক আছে। তাহলে এইটা 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ থেকে পায় এম জি সমান হচ্ছে জি ইনটু এম ক্যাপিটাল এম স্মল এম ডিভাইড হচ্ছে কি আর স্কয়ার। বোঝা গেছে? এতটুকু কি বোঝাতে পারছি? আচ্ছা এবার দেখো, এই ছোট হাতের এম এই ছোট হাতের এম দুই দিকে আছে কাটা কাটি, তাহলে লিখলাম পাইলাম কি, ছোট হাতের জি সমান বড় হাতের জি বড় হাতের এম ডিভাইড হচ্ছে আর স্কয়ার। তোমাদের বইয়ে শুধু এখানে এম জিগুস জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইড বাই আর এস ডি স্কয়ার দিছে। হ্যাঁ
সেদিন হচ্ছে বাংলা পাস করার ক্লাস হবে, বুঝতে পারছি? তাহলে 1 তারিখ বন্ধ, 1 তারিখ ক্লাস হবে। আচ্ছা, এখন একটু খেয়াল করো, তোমাদের বইয়ে শুধু এই দুইটা লাইন লেখা আছে, ব্যাখ্যাটা দেওয়া নাই। ঠিক আছে, বুঝতে কষ্ট হবে, সেজন্য আমি পুরো জিনিসটা ব্যাখ্যা করলাম। এই জিনিস কোথাও পাবা না, কোনো বইয়ে নাই। হ্যাঁ, ওই যে আর তেল দিও না, ঠিক আছে? না, তেলবাজি করিও না, ঠিক আছে? এটা কথা শোনো, এগুলা কিন্তু সত্যি কোথাও ব্যাখ্যা নাই। এই ব্যাখ্যাটা একটু খাতায় লিখো সুন্দর করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা বুঝতে হবে, এগুলো বুঝার জিনিস। এই বেসিক গুলো যদি ক্লিয়ার না হয় তাহলে ডাব্বা। হ্যাঁ বলো। না, এই দেখো, এখানেও এফ, এখানেও কি এফ, ঠিক আছে? তাহলে আমরা বলছি দুইটাই যেহেতু এফ এফ সেম হয়ে গেছে, তারপর বলছি কি এম জি সমান হচ্ছে যে ক্যাপিটাল জি বড় হাতের এম, অর্থাৎ এই দুইটা ফর্মুলাকে আমরা ইকুয়ালাইজ করে ফেলছি, যেহেতু দুইটা সমানে কি এফ এফ। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে। হ্যাঁ, ডি লিখছে, আমরা বস্তুটাকে কোথায় ধরছি? পৃথিবী পৃষ্ঠের উপরে। আচ্ছা একটু বলি, শোনো, এখানে ডি লিখছে, ডিসটেন্স ধরছে, ঠিক আছে? এটা আমরা এর পরের পেজে যাই, দেখো আর লিখছে, আবার উপরে দেখো লিখছে না? হ্যাঁ, সেজন্য আমরা ডি আর দিয়ে করছি। আর দিয়ে কেন করছি? আমরা পৃথিবীর উপরে অবস্থান করি। গোলাপি দেখো, হ্যাঁ, মহাকর্ষ ধ্রুবক, ছোটটা যে হচ্ছে অভিকর্ষ ত্বরণ, লিখে রাখে এগুলো। এটা নিয়ে কথা বলছিলাম, এখন এটা নিয়ে কথা বলছি, একটু খেয়াল করো। ধরো, শোনো, কথা শোনো আমার। ধরো এখন, আচ্ছা সবার আগে আমাকে এটা বলো, আমরা পৃথিবীর উপরে না ভিতরে? উপরে। পৃথিবীর উপরে কেমনে? ছাদে। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। এটা নিয়ে অনেকে ঝামেলা করে, আমি বললাম আমার পৃথিবীর ভিতরে। পৃথিবীর ভিতরে মাটি পানি এগুলো আছে, আমরা পৃথিবীর উপরে। আমরা পৃথিবীর উপরে পৃষ্ঠ নিয়ে কাজ করছি শুধু, সেজন্য কি দিছি? আর দিছি। কিন্তু এই বস্তুটা যদি এখানে ধর একটা সিলিন্ডারে বসায় লাগাই দিছি উপরে, দুম করে উপরে উঠে গেছে, ধর ওর হাইটটা এই জায়গায় চলে আসছে, এখানে ধরে চলে আসছে, ও এখানে চলে আসছে, তাহলে খেয়াল করো, তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে আর, এটা কি আর? খেয়াল করো একটু, এটা হচ্ছে কি আর, এটা তো আর আমরা হিসাব করব, সাথে হচ্ছে এখান থেকে এটা দূরত্বটা হিসাব করতে হবে, টোটাল ডিসটেন্স কি করতে হবে? হিসাব করতে হবে। সেজন্য প্রথম দিকে ওখানে কি দেওয়া হয়েছে? ডি দেওয়া হয়েছে। কিন্তু আমরা তো পৃথিবীর পৃষ্ঠের উপরে হিসাব করছি, আমরা পৃথিবীর পৃষ্ঠের উপরে হিসাব করছি, সেজন্য কি লিখছি? আর লিখছি। যদি বস্তু যদি পৃথিবীর পৃষ্ঠের আরো উপরে থাকে, যেমন আমি এখন পৃথিবীর পৃষ্ঠ থেকে আরো অনেক উপরে আছি, আছি না নাই? আমি 5 তলার উপরে আছি না? তাহলে পৃষ্ঠ থেকে আরো অনেক কি উপরে, ঠিক আছে? তাহলে আমার পৃথিবী পৃষ্ঠে আর এর সাথে আরো 5 তলার দূরত্বটা কি করতে হবে? যোগ করতে হবে। কি করতে হবে? গুণ করবো কেন শুধু শুধু? কি করতে হবে? যোগ করতে হবে। এখন ধরো তুমি প্লেনে করে যাচ্ছ, তাহলে কি তোমাকে প্লেনের ওই পৃষ্ঠ থেকে প্লেনের উচ্চতা প্লাস ব্যাসার্ধ দুইটা কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করে ওইখানের মধ্যে এই জায়গার মধ্যে জাস্ট বসাই দিব, এই জায়গার মধ্যে কি করব? বসাই দিব। হ্যাঁ, বাকি সবকিছু ঠিক থাকবে। জি এর মানটা নির্ণয় করার জন্য পৃথিবীর ব্যাসার্ধ কি জানি? জানি না, এটা তো অভিকর্ষ ত্বরণের মান। পৃথিবীর ব্যাসার্ধ কি জানি? 6440 কিলোমিটার। এখন কেমনে মাপছে জানি না, জিজ্ঞেস করে না কেমনে মাপছে, কিন্তু মাপছে কোনো একটা ভাবে। 6440 কিলোমিটার। হ্যাঁ, ব্যাসার্ধ শুধু, পুরো পরিধি না, ব্যাসার্ধ শুধু 6440 কিলোমিটার পৃথিবীর ব্যাসার্ধ। হ্যাঁ, না না না, সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এখান থেকে সূর্য দূরত্ব কত? হ্যাঁ হবে, বাট এটা ডিপেন্ড করছে তুমি বস্তুটা কি পৃথিবী পৃষ্ঠের উপরে আছে, যদি উপরে থাকে তাহলে আরটা লিখাই বেটার, নিচে থাকলে তাহলে আর এর মানটা কম হবে, আর মাইনাস হবে। ধরো এখন ধর তোরে কবর দিবেছি, ঠিক আছে? তুই ধর এখানে এই অবস্থান করতেছস, ঠিক আছে? ওরে ওরে ধরো, মানে ধরো এক কবর, মানে হচ্ছে ওই কবরের কথা বলতেছি না, মানে ধরো আমি তোকে মাটির নিচে পাঠাইছি, ঠিক আছে? ঘুরতে পাঠাইছি আর কি, ট্রাভেলিং ভিসা দিয়ে।
এখন ধরো এখানে অবস্থান করছে, তাহলে এটা কি হচ্ছে পুরো আর থেকে এখানে যে দূরত্বটা এটা কি করতে হবে মাইনাস করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বাইরে গেলে প্লাস করব, ভিতরে আসলে মাইনাস করব, কারণ আমার মেইন অ্যাট্রাকশনটা হচ্ছে কোন জায়গা থেকে, সেন্টার থেকে। এখন সেন্টার থেকে হিসাব করবো পুরোটা। না, বস্তু মহাশূন্য থাকলে ওখানে আকর্ষণ বলার কাজ করবে না। ওটা যে আকর্ষণ বলে কাজ করতো তাহলে সেক্ষেত্রে আর তোমার ইয়া হইতো না, ওই কি ওই সেই বাঁচতো না, ধুম করে নিচে আসে পড়তো। যেমন যেমন তোমাকে এখন এখান থেকে ছাদের উপর নিচে যেতে ফেলে দিই, তুমি কি হবে, তোমার বডির নিচে যাবে কিন্তু আত্মা তো উপরে চলে যাবে। তোমার বডিটা নিচে যাবে কিন্তু আত্মা কোথায় যাবে? আমরা বডিটা হিসেব করতেছি, ওটা আমরা হিসেব করতেছি না। ঠিক আছে, তো এখনই সেম জিনিস, কিন্তু মহাশূন্যতে এটা হচ্ছে না। মহাশূন্যতে কি অবস্থায় আছো? ভাসমান অবস্থায় আছে, তার মানে ওখানে কোনো কি নাই, জি নাই। ঠিক আছে, ওটা হচ্ছে ওখানে জি না থাকার একটা কারণ আছে, এগুলো বিশাল ব্যাখ্যা, এগুলো পরে বলবো। গ্র্যাভিটেশনাল ফোর্স। আচ্ছা, এবার একটু খেয়াল করো, কি জানি বলতেছিলাম, ভুলে গেছি। ও, পৃথিবীর বাইরে গেলে পৃথিবীর উপরে গেলে, এটা কি ক্লিয়ার হয়েছে এখন কনসেপ্টটা? বাইরে ভিতরে এটা কি হবে? হ্যাঁ, আচ্ছা। এবার এটার পরে যেটা আসবে সেটা হচ্ছে যে পৃথিবীর এক এক জায়গায় হচ্ছে জি এর মান এক এক রকম। হ্যাঁ, নির্দিষ্ট না। নির্দিষ্ট না হওয়ার একটা কারণ আছে। নির্দিষ্ট না হওয়ার কারণ কি, আমরা যদি পৃথিবীর আকৃতি খেয়াল করি, সেটা কি আকৃতি বলছিলাম? কমলা লেবুর মতো, অনেকটা, পুরোপুরি না, কমলা লেবুর মতো। এখন আমরা যদি একটু কমলা লেবুর মতো যদি একটা আকৃতি আঁকি, একটু খেয়াল করো, সাপোজ আরো বিশ্রী, খেয়াল করো, এটা যদি আমার সেন্টার হয়, একটু খেয়াল করো, এটা যদি আমার হয়তো ডিমের মতো হয়েছে না তো, এটা সেল সারা ডিম আর কি, এটা সিদ্ধ ডিম, সিদ্ধ ডিম। আচ্ছা দেখো, একটু খেয়াল করো, এই মজার জিনিস কিন্তু দেখো, একটু খেয়াল করো, এই যে সেন্টার যদি আমি হিসাব করি, এই সেন্টার থেকে এই ডিসটেন্সটা কাছে না, কাছে নাকি কাছে না? আর এই সেন্টার থেকে এই ডিসটেন্স একটু কি দূরে, তাহলে দূরে হলে আকর্ষণ বলের মান বেশি হবে নাকি কম হবে? কম হবে। তাহলে এই যে অঞ্চলগুলা, এই যে অঞ্চলগুলা বিষুবীয় অঞ্চল বরাবর জি এর মান হচ্ছে কম। একটু বইয়ে দেখো, একটু বইয়ে দেখো, সে বিষুবীয় অঞ্চল বরাবর জি এর মান হচ্ছে 9.78। বিষুবীয় অঞ্চল বরাবর জি এর মান হচ্ছে কত? 9.78। কিন্তু হ্যাঁ, এটা বিজ্ঞানীর একটা অ্যাপ্রক্সিমেট হিসাব করছে 6440 কিলোমিটার। ঠিক আছে, আচ্ছা, আর এই জায়গায় দূরত্বটা কম না, এর দূরত্বটা কি কম, কম হওয়ার কারণে এই জায়গায় আকর্ষণ বলটা কি হবে? বেশি হবে। কি হবে? বেশি হবে। আর এই অঞ্চলে এটা হচ্ছে মেরু অঞ্চল, এটা কি অঞ্চল? মেরু অঞ্চল। এই মেরু অঞ্চলে জি এর মান হচ্ছে কত? 9.83 মিটার। এখন আমরা এভারেজ একটা হিসাব করার জন্য আমরা ধরে নিচ্ছি সেটা হচ্ছে কি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। অবশ্যই অবশ্যই এই এককটা লিখতে হবে, মিটার পার কি সেকেন্ড স্কয়ার। এটা না লিখলে জিরো। হ্যাঁ, অবশ্যই লেখা যাবে, এম এস ইনভার্স অবশ্যই লেখা যাবে। একক যদি না লিখি, ত্বরণে একক যদি না লিখি, তাহলে জিরো, কোনো কথা নাই। কথা বুঝতে পারছি আমি? হ্যাঁ, ক্লিয়ার তো? ঠিক আছে, তো জি এর মান ডিফারেন্স কেন হয় বোঝা গেছে। জি এর মান ডিফারেন্স কেন হয়? এই যে পৃথিবীর ব্যাসার্ধটার কারণে। পৃথিবীর ব্যাসার্ধ কোন জায়গায় বেশি, কোন জায়গায় কম। ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্র থেকে দূরত্বটা, কেন্দ্র থেকে দূরত্ব কোন জায়গায় বেশি, আবার কোন জায়গায় কি কম। এই দূরত্ব কম বেশি হওয়ার কারণে জি এর মান কোন জায়গায় বেশি আর কোন জায়গায় হচ্ছে কি কম। এই জন্য এটা এভারেজ করে হিসাব করেছে 9.8 মিটার পার কি সেকেন্ড স্কয়ার। বোঝা গেছে? ক্লিয়ার? ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। আচ্ছা, যদি ক্লিয়ার হয় তারপর আসো পরের টপিক, ভর এবং ওজন। ভেরি ইম্পর্টেন্ট, ইজি একদম। বাজারে তো সবাই যায় নাকি? কে কে গেছো? ওরে সর্বনাশ, কিসের জন্য গেছিস তোরা বাজারে? বাজার করতে গেছোস? কি কিনছোস বাজারে যাই? ওয়াও, তাহলে মোটামুটি বাজারে যাওয়া হয়েছে। আমরা ধরো চাল কিনতে গেছি, তাহলে কি বলি আমরা? 1 কেজি চাল দেন, 1 কেজি চাল দিও। ঠিক আছে, সিরিঙ্গে ওকে চালের বস্তা দেওয়া যায় 50 কেজি ওয়ালা, এরকম বলি না? হ্যাঁ,
আর 2 কেজি ডাল দেওয়া যায়, 3 কেজি চিনি দেওয়া যায়, এরকম ভাবে বলি না? চিটিং করতে এইভাবেই বলে, ও চিনি হতে করি, হ্যাঁ দুজন না, আচ্ছা ঠিক আছে 2 কেজি দাও না, এরকম করে তো কনভারসেশনটা কিন্তু এরকমই হয়, ঠিক আছে? আচ্ছা এবার একটু খেয়াল করো, আমরা যে বলি এই যে 2 কেজি 3 কেজি 5 কেজি 10 কেজি এগুলো আসলে কি? এটা আমরা বলি, যেমন তোমার ওজন কত, যেমন আমাকে যদি জিজ্ঞেস করতো আপনার ওজন কত, 70 কেজি, না 70 কেজি, তো 70 কেজি কি আমার বেশি নাকি? আমার একদম পারফেক্ট, ঠিক আছে? হ্যাঁ, আমার হাইট অনুসারে আমার ওয়েট একদম পারফেক্ট। আচ্ছা দেখো যেটা বলছিলাম, শোনো, তো আমাকে জিজ্ঞেস করছে কি ওজন, কিন্তু আমি বলছি কত, 70 কেজি, এটা হচ্ছে ভুল। আমরা যেটা সচরাচর আমরা যেটা ওজন হিসেবে বলে থাকি সেটা আসলে কি নয়, ওজন নয়, সেটা হচ্ছে ভর। ভর হচ্ছে যে একটা বস্তুর মধ্যে অবস্থিত পদার্থের পরিমাণ, কোন বস্তুতে অবস্থিত মোট পদার্থের পরিমাণকে ওই বস্তু কি বলে, ভর বলে। কোন বস্তুতে অবস্থিত মোট পদার্থের পরিমাণকে কি বলে, বস্তু কি বলে, ভর বলে। কথা বুঝাতে পারছি? আর ওজন হচ্ছে, হ্যাঁ ওজন বলতেছি, আর ওজন হচ্ছে কি, ওজন হচ্ছে যে ওই বস্তুর ভরের সাথে আমরা যখন 9.8 দ্বারা গুণ করব যা আসবে সেটা হচ্ছে কি ওজন। অর্থাৎ ওটার যে জিটা, ছোট হাতে যে জিটা, ওটা মাল্টিপ্লাই করলে যেটা আসবে সেটা হচ্ছে কি ওজন। তাহলে আমার ওজন, আমার ভর হচ্ছে কত কেজি, এম হচ্ছে 70 কেজি, দেখে আমার ওজন বের করতো, বাইর করো না তো ক্যালকুলেটর। আমার ভর 70 কেজি, আমার ওজন কত হবে, F equals to, সূত্র F equals to m g, m এর মান হচ্ছে 70, g হচ্ছে 9.8, F এর একক হচ্ছে নিউটন, ওজনের একক হচ্ছে কি নিউটন, ওজনের একক কি, এখানে কিন্তু আমরা F টা ইউজ করব না, আমরা ডাইরেক্ট ওজনটাই লিখবো। সরি এখানে W F না, এখানে W লিখবা। $686 নিউটন, তাহলে এখানে আনসার হবে কত, 686 নিউটন। মনে থাকবে? হ্যাঁ, ওজনের একক হচ্ছে নিউটন, হ্যাঁ ওজনের একক হচ্ছে কি নিউটন, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, এটাকে একসাথে বলা হচ্ছে নিউটন। এটা অনেক বড় হয়ে যায়, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা অনেক বড় হয়েছে সেটা বলছে এটাকে পুরোটা একসাথে হচ্ছে নিউটন বল। হ্যাঁ না 2 কেজি তো তোমরা বলছো 2 কেজি চাল দাও, ঠিক আছে, এটা হচ্ছে আসলে কি ভর, এটা ওজন না। না 2 নিউটন কেন হবে, ওজনের জন্য 2 কেজির সাথে হচ্ছে নিউটনটা কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে, অর্থাৎ জিটা মাল্টিপ্লাই করতে হবে, যেটা আসবে সেটা। এখন এক এক বস্তুর ওজন এক এক জায়গায় এক এক রকম, যেমন চাঁদে, চাঁদে যদি যায় এদের ওজন কমে যাবে, যেমন আমার ওজন কমে গেছে চাঁদে, কারণ চাঁদের যে জিটা সেটা হচ্ছে পৃথিবীর 6 ভাগের 1 ভাগ, পৃথিবীর 6 ভাগের কয় ভাগ, 1 ভাগ, ঠিক আছে, পৃথিবীর 6 ভাগের 1 ভাগ, পৃথিবীর 6 ভাগের কি 1 ভাগ, সেটা হচ্ছে কিসে, চাঁদের অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে 1.6। তোমরা একটু বই খুলে দেখো, তোমরা একটু বই খুলে দেখো, এই যে বড় ওজনের সম্পর্ক, এখানে সেকেন্ড প্যারা লাস্টের লাইন, সেকেন্ড প্যারা লাস্টের লাইন, চাঁদের অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণের প্রায় 6 ভাগের 1 ভাগ, ঠিক আছে 1/6, সেটা হচ্ছে 1.6। এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে ভর কখনো পরিবর্তন হয় না, ভর কখনো কি হয় না, পরিবর্তন হয় না। আমার ভর এখানে 70 কেজি, চাঁদে গেলে আমার ভর কত কেজি, 70 কেজি, মঙ্গলে গেলেও আমার ভর 70 কেজি, বৃহস্পতি গেলে আমার ভর 70 কেজি, কিন্তু আমার ওজনটা কি হতে থাকবে, পরিবর্তন হতে থাকবে, কারণ এক এক জায়গায় জি এর মান এক এক রকম। হ্যাঁ না 9.8 যেটা আমরা হিসাব করছি না এভারেজ, হ্যাঁ ওটা 6 ভাগের 1 ভাগ, ঠিক আছে। তাহলে দেখে চাঁদে আমার ওজন কত বের করো তো, চাঁদে আমার ওজন কত বের করো, ক্যালকুলেটর নাই তোদের, ভেরি গুড, এই তো বুঝে গেছিস তো, 114.1, আচ্ছা দাঁড়া দেখে আর বের করো। এই চাঁদে আমার ওজন বের করতেছো তোমরা,
কত আছে? 114.12 শুধু এক, ঠিক আছে। তাহলে হ্যাঁ, তাহলে আমার চাঁদে আমার ওজন কত রে? 114.1 নিউটন। 114 কত? 1 নিউটন। হ্যাঁ ভুল লিখছি, ভুল লিখছি, 14 ঠিক আছে না? 114.141 শিওর? ভেরি গুড। একশো 14 কত? 1 নিউটন আমার। তাহলে চাঁদে ওজন হচ্ছে 114.1 নিউটন, কিন্তু পৃথিবীতে কত? 686 নিউটন। তাহলে ওজন কি হতে থাকে? পরিবর্তন হতে থাকে, কিন্তু ভরের কোনো কি হয় না? পরিবর্তন হয় না। তোমরা লিফটে উঠার সময় দেখবা, তোমাদেরকে অনেক সময় নিজেকে ঠাস করে হালকা লাগে, লাগে না? এটা ওই জি এর মানে যে চেঞ্জ হয় এটার কারণে। এটা কিন্তু অনেকে আবার সহ্য করতে পারে না, অনেকে ওই ভমিটিং হয়, মাথা ঘুরায়, এই যে টান যেটা দে। আমি তোমার 2 নাম্বার গেটের ওখানে ওই ইয়াতে কি বলে ফিনলে আছে না? ফিনলে তো হচ্ছে ওই সিঁড়িতে লিফট গুলা, এটাকে কি বলে যে এসকেলেটর, সরি হ্যাঁ এসকেলেটর করে উঠতেছি। এখন তোমাদের মতো একটা মেয়ে, এর বাবা টানে তো, কিন্তু এ আসবে না। এর বাবা এর এদিকে টানে, ওর বাবার ওদিকে টানে, মানে ও এসকেলেটর উঠবে না, ওর ভয় লাগে। অনেকে এটা নিতে পারে না, এটা ভয় লাগে অনেকে। অনেকে আবার ক্যাপসুল লিফট উঠে না, ক্যাপসুল লিফট হয়, অনেকে ক্যাপসুল লিফট উঠে না, ভয় পায়। ওটা তো আরো বেশি ভয়ের, নিচের দিকে যখন তাকায়। তো অনেকেই ভয় পায় এটা। এটা নিয়েও পড়ালেখা আছে এই চ্যাপ্টারে, পাও না? তোর উপর থেকে ফেলাই দেওয়া দরকার এখান থেকে। কাদের লিফট দিয়ে? তোদের লিফট দিয়ে মানে গ্লাস আর কি, ওটা আরো ভয়ঙ্কর না? অনেকে অনেকে ভয় পায় এটা, যে নিচের দিকে তাকালে, অনেকে নিচের দিকে তাকায় ভয় পায়। অনেকে হাইটে ফোবিয়া আছে, এটা অনেক ধরনের ফোবিয়া আছে। হাইটে ভয় পায়, অনেকে পানিতে ভয় পায়, অনেকে আগুন ভয় পায়, অনেকে তুমি না, এটা ফোবিয়াটা তুমি বুঝবা না, এটা যার আছে সে বুঝবে। যেমন আমি এমন অনেক মানুষ দেখছি, আমি এমন অনেক মানুষ দেখছি একা থাকতে পারে না, একা থাকতে ভয় পায়। এরকমও ফোবিয়া আছে, এরকম অনেক ধরনের ফোবিয়া আছে মানুষের। হ্যাঁ, হাইট ফোবিয়া, হ্যাঁ অনেকে আছে, হাইট ভয় পায়, পানি ভয় পায়। তারপর অনেকে তুই জানিস বোট জার্নি করতে পারে না। হ্যাঁ হ্যাঁ, অনেকে বোট জার্নি, বোট রাইডিং ভয় পায়, অনেকে ভয় পায়, পানি ভয় পায়। তো অনেকের অনেক ধরনের ফোবিয়া আছে, ভয় পায়। ওই মাছের বাজার বানায় ফেলছে, ওদিকে মাছ কত করে বেচতেছো তোমরা? মাছ কত করে বেচতেছো ওদিকে? শয়তান। নেক্সট ক্লাসের এসডব্লিউ লিখো। হ্যাঁ বলেন না। ওই যে বললাম জি এর মানে তারতম্য হয়ে যায়। তুমি জি তে থাকো একটা জি তে, হ্যাঁ অনেকের ঘুরাই তো। এই যে এটা নিয়ে তো বলতেছি জি, এটা হচ্ছে শোনো, এটার নাম কি? শোন আমার কথা, তুই থাকিস, হ্যাঁ নাম ভুলে যায়, আমার নাম মনে থাকে না, এটা আমার একটা সমস্যা, আমি নাম মনে রাখতে পারি না। আমি মাঝে মাঝে নিজের নাম ভুলে যাই। তোমাদেরকে একটা মজার কাহিনী বলবো, দাঁড়াও একটু আমি কথাটা বলিনি। আমরা নর্মালি থাকি একটা জিতে, ঠিক আছে, হাঁটার উপর আছি। তুই যখন জি এর এগেনস্টে যাচ্ছিস, তোর এগেনস্টে জিটা কাজ করতেছে না, তখন তোর জি এর মানটা কি হয়ে যায়? কমে যায় নাকি বেড়ে যায়? যে কমে নাকি বাড়ে? দূরত্ব বাড়লে জি এর মান কি হয়? কমে। দূরত্ব বাড়লে জি এর মান কি হয়? কমে। এই জন্য হচ্ছে যে তোমার কি হয়, ওই যে তোমার মাথা ঘুরানো বা নিজেকে হালকা লাগা, এই নিজেকে হালকা কেন লাগতেছে? যে ওই জি এর মানটা কম লাগার কারণে। এটা নিয়ে তো কথা বলছি। উপরে যাচ্ছ তুমি, ডিসটেন্স বাড়তেছে, তোমার কি হচ্ছে? ডিসটেন্স বাড়ছে, তার মানে তুমি পৃথিবী থেকে উপরে চলে যাচ্ছ। তাহলে ডিসটেন্স যখন বাড়ছে তখন তোমার কি লাগে? একটু নিজেকে হালকা লাগে। কিন্তু আবার যখন তুমি নিচে নামো, না যখন নিচে নামো তখন কিন্তু আবার তোমাকে নিজেকে দেখবে একটু হেভি হেভি ফিল হচ্ছে।
হ্যাঁ আচ্ছা, এবার যেটা বলছিলাম, মজার কাহিনী যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার এসএসসি পরীক্ষাতে আমার নামের স্পেলিং হচ্ছে এরকম, SHOWRAV, সৌরভ। তারপর হচ্ছে টাইটেল হচ্ছে CHOWDHURY। আমি খেয়াল করে দেখো আমার SHOWCHOW দুটোই same। না, আমি এসএসসি থেকে বসে জানো সাইন করতে দিছে, আমি আমার নাম লিখছি হচ্ছে SHOWDHURY। আমার মানে এরকম সমস্যা হয়, আমার নাম মাঝে মাঝে আমি মানে বলতে পারি না যে এই তুমি আসে না নাম এটা, এরকম অনেকে প্রবলেম হয়, আমার নাম আজ মনে থাকে না। আর আমার নিজের ফ্রেন্ড ভালো, আমার খুব ভালো ফ্রেন্ড, ওরে আমি ডাকতেছি যে আমি যে তোমার নাম কি যে তো এরকম হয়। এখন সাইন করে তো দিয়ে ফেলছি, খানা সাইন করতে দিয়ে ফেলছি, একটা সাইনের স্ক্রিপ্ট আছে, সাইন করতে হয়, সাইন করতে দিয়ে ফেলছি। স্যার চেক করছে, বলছে কি রে তুমি এটা কি, আমাকে ডাকছে বলছে এই 16 চৌধুরীকে, আমি স্যার আমি, ও তুমি এটা কি লিখছো? স্যার ও কি লিখছি, ও তুমি এটা তুমি SHOWDH তোমার না আমার টাইটেল একসাথে লিখে ফেলছি। হ্যাঁ, তো এরকম হয়। যেমন আমার এখানে কোচিং এ যারা কাজ করে, ঠিক আছে, আমি মাঝে মধ্যে ওদের নাম ভুলে যাই, আমি যে এই, তোমার নাম কি ভুলে গেছি, জানতে দিয়েছো? তো হয় অনেক সময় এরকম। আর এতগুলো স্টুডেন্ট নাম মনে রাখা ভাই সম্ভব, ইম্পসিবল, ইম্পসিবল। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো বাড়ি কাজটা শোনো। বাড়ি কাজ হচ্ছে যে আমরা যে প্রমাণটা করছি, স্মল জি এর যে প্রমাণটা, G equals to GM divided by R², এই প্রমাণটা লিখে আনবে সবাই। এক, হ্যাঁ এটা লিখে আনবে। হ্যাঁ, সাথে সাথে ওজনের 10টা অঙ্ক করে আনবে। আমার 10 খুব পছন্দের নাম্বার, 10টা 20টা 30টা 40টা, আমার ওই যে এরকম নাম্বার, ফুল নাম্বার অনেক পছন্দ। ইজিলি বাবা, আমি তোমাদেরকে তাহলে কম দিছি, আমি 9 আজকে লাস্ট ক্লাসের 10 বাড়ি কাজ দিয়েছি 40টা। কি দিয়েছিলাম? ছোট প্রশ্ন দিয়েছিলাম, ওদের তো ডাইরেক্ট অঙ্ক দিয়েছি 40টা অঙ্ক করে আনবা। অ্যাসাইনমেন্ট গুলো সবাই একটু, অ্যাসাইনমেন্ট গুলা এই মেয়েদের থেকে একজন কালেক্ট করো, ছেলেদের থেকে একজন কালেক্ট করো। এই বেঞ্চে আছে কোনো অ্যাসাইনমেন্ট? হ্যাঁ নাও নাও নাও, এই মাইকটা একটু ধরো।